প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি উইকেন্ডেজের আরেকটি নতুন এপিসোডে। আজকের ভিডিওতে আমরা জানাবো পূর্ণভূমি সিলেটে অবস্থিত অলিকুল শিরোমণি হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ শায়িত আছেন এদের মধ্যে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি অন্যতম, আর এজন্য তাকে অলিকুল শিরোমণি বলা হয়। হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সকল ধর্মের মানুষের কাছেই সমাদৃত ছিলেন। প্রতি বছর হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ঢল দেখতে পাওয়া যায়। হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ছিলেন কামনা বাসনা মুক্ত নির্লোভ সুফি সাধক। কথিত আছে দিল্লির সম্রাট তাকে নবাবি প্রদান করে একটি সনদ পাঠান। হজরত শাহজালাল তা প্রত্যাখ্যান করেন এই বলে যে তিনি সংসার বিরাগী ফকির, তার নবাবির প্রয়োজন নেই। এক পর্যায়ে সম্রাট তাকে সিলেটের জায়গির গ্রহণ করতে অনুরোধ করেন। হজরত শাহজালাল তাতেও রাজি হননি। শেষে সম্রাট আলাউদ্দিন খিলজি হজরত শাহজালালের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে সিলেট শহরকে রাজস্বমুক্ত ঘোষণা দেন। এ কারণে আজও সিলেট শহরের ভূমি রাজস্ব থেকে মুক্ত। হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হজরত নিজামুদ্দিন আউলিয়া তাকে সাদরে গ্রহণ করেন। প্রীতির নিদর্শন স্বরূপ তিনি তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। সিলেট ও আশপাশের অঞ্চলে বর্তমানে যে সুরমা রঙের কবুতর দেখা যায় তা ওই কপট যুগলের বংশধর এবং জালালি কবুতর নামে খ্যাত। সিলেটে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউই এ কবুতর বধ করে না এবং খায় না, বরং অধিবাসীরা এদের খাদ্য ও আশ্রয় দিয়ে থাকে। মাজার এলাকায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে কবুতর উঠতে দেখা যায়। মাজার কর্তৃপক্ষ এসব কবুতরের খাবার সরবরাহ করে থাকে। মাজারের পূর্ব দিকে একতলা ঘরের ভেতরে বড় তিনটি ডেকচি রয়েছে। পুণ্যের উদ্দেশ্যে প্রতিদিন দর্শনার্থীরা ডেকচিগুলোতে প্রচুর টাকা পয়সা দান করেন। আমরা এখন আসছি সিলেট শাহজালাল মাজারে। মানুষ নিয়ত করে টাকা দেয় মাজারে। এই তো যার যাদের মনের বাসনা নিয়ে আসে, ইচ্ছা হইলে দেয়, না হইলে নাই। আপনার নাম? আমার নাম আব্দুল সালাম ফুকন। হজরত শাহজালালের মাজার চত্বরের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এ পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। এসব মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেয়। পুকুরের পশ্চিম কোণে ছোট মাছ বিক্রির ব্যবস্থা রয়েছে। এছাড়াও পুকুরে অজুর ব্যবস্থাও আছে। মাজারের দক্ষিণ দিকে গ্রিল ঘেরা তারকা খচিত ছোট্ট যে ঘরটি রয়েছে এটি হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের চিল্লাখানা। স্থানটি মাত্র 2 ফুট চওড়া। কথিত আছে যে হজরত শাহজালাল এই চিল্লাখানায় জীবনের 23টি বছর আরাধনায় কাটিয়েছেন। মাজারের এক পাশে রয়েছে একটি কবরস্থান, যেখানে শায়িত আছেন বাংলার অকাল প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। সালমান শাহ বাংলাদেশের 90-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। এছাড়াও এখানে রয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক গণতন্ত্রের অতন্দ্র প্রহরী জেনারেল আতাউল গনি ওসমানীর কবর। প্রিয় দর্শক,
পুণ্যভূমি সিলেটের অন্যতম পবিত্র স্থান হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর যুক্ত থাকুন উইকেন্ডেজের সাথে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি উইকেন্ডেজের আরেকটি নতুন এপিসোডে। আজকের ভিডিওতে আমরা জানাবো পুণ্যভূমি সিলেটে অবস্থিত অলিকুল শিরোমণি হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ শায়িত আছেন এদের মধ্যে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি অন্যতম, আর এজন্য তাকে অলিকুল শিরোমণি বলা হয়। হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সকল ধর্মের মানুষের কাছেই সমাদৃত ছিলেন। প্রতি বছর হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ঢল দেখতে পাওয়া যায়।